শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিএনপির অতীত আমলের মাগুরার ভোট জালিয়াতির পুরনো চিত্র ফুটে উঠেছে। এতে প্রমাণ হয় দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। এমনই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দলটির ডাকা বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি। জামায়াত সেক্রেটারি অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থীরা ভোট কেন্দ্র দখল করে ভোট কেটেছেন। এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। পুনর্নির্বাচনের দাবি জানান। পাশাপাশি যারা জামায়াত নেতাকর্মীদের উপর হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবিও জানান মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনে পুনর্নির্বাচন দাবি করছে।